এটি কোনো সাধারণ গুলি ছিল না। যখন সৈনিকটি তার শেষ গুলি ছুঁড়েছিল তখন সবাই দেখতে পেল যে এটি ঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। কিন্তু কমান্ডার যখন লক্ষ্যবস্তু বোর্ডটি পরীক্ষা করলেন তখন তাতে মাত্র 9টি ছিদ্র দেখা গেল। তিনি বেশ কয়েকবার গুনলেন কিন্তু ফলাফল একই ছিল। একটি ছিদ্র না থাকার কারণে সৈনিকটি 100 এর মধ্যে মাত্র 90 নম্বর পেয়েছে এবং সেই কারণেই তাকে বিশেষ স্নাইপার দলে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে তার সবচেয়ে কাছের বন্ধুকে 19 নম্বর পেয়ে দলে নির্বাচিত করা হয়েছিল। তার মনে হয়েছিল যে তার বন্ধু ইচ্ছাকৃতভাবে শেষ গুলিটি ভুলভাবে ছুঁড়েছে যাতে আমি তার জায়গায় নির্বাচিত হতে পারি। অবশেষে সে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার কারণে ইচ্ছাকৃতভাবে ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করেছো? সৈনিক বারবার বলল, না, এটা আমার ভুল ছিল। কিন্তু বিষয়টি এতটাই বড় হয়ে গেল যে এই বিবাদ কমান্ডারের কাছে পৌঁছে গেল। কমান্ডার তাদের দুজনকেই ধমক দিলেন এবং বিষয়টি এখানেই শেষ করতে বললেন। কিন্তু বন্ধুটি সত্য জানতে চাইলেন। তিনি দৌড়ে সেই ঘরে গেলেন যেখানে সমস্ত লক্ষ্যবস্তু বোর্ড রাখা ছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি তার বন্ধুর বোর্ডটি খুঁজে পেলেন। মনোযোগ সহকারে তাকানোর সাথে সাথে তিনি হতবাক হয়ে গেলেন। শেষ গুলিটি ছোড়া হয়েছিল এবং এটি এতটাই নির্ভুল ছিল যে এটি ইতিমধ্যে তৈরি গর্তের ভিতরে সরাসরি চলে গিয়েছিল। সেই কারণে বোর্ডে মাত্র 9টি ছিদ্র দৃশ্যমান ছিল। তিনি তৎক্ষণাৎ বোর্ডটি কমান্ডিং অফিসারের কাছে নিয়ে গেলেন। কমান্ডার এটি দেখতে পেয়ে অবাক হয়ে গেলেন। তিনি প্রশিক্ষণ অফিসারকে ডাকলেন। অফিসার সরাসরি সৈনিককে জিজ্ঞাসা করলেন, এটি কি তোমার গুলি? সৈনিক নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলেন। এর স্পষ্ট অর্থ ছিল যে তার স্কোর 100 এর মধ্যে 100। প্রশিক্ষক কমান্ডারকে জিজ্ঞাসা করলেন, আমরা কি নির্বাচনে পরিবর্তন আনতে পারি? কমান্ডার জানতেন যে তিনি যদি পরিবর্তন করেন তাহলে একজন অনুগত এবং সৎ সৈনিক পিছিয়ে থাকবে। কিন্তু তিনি বন্ধুত্ব এবং সত্যকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং এইভাবে এই শুটার বিশেষ স্নাইপার দলে যোগদান করেছিলেন।